মাগুর মাছ তো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন, তবে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এটি গরুর মাংসকেও হার মানিয়ে দেবে। আসসালামু আলাইকুম গাইস, লাকি কুকিং ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাজকীয় স্বাদে স্পেশাল মাগুর মাছ ভুনা রেসিপি। এটা দেখতেও অনেক সুন্দর, নাইস, খেতেও যে কতটা মজা এটা বোঝাতে পারবো না। রান্না করে না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজা। তাহলে চলুন দেখে নেই রেসিপিটায় কি কি লাগতেছে আজকে। এখানে 4 পিস মাগুর মাছ নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা পরিষ্কার করার জন্য আমি গরম পানি করে নিব। দেখেন কিভাবে আমি গরম পানি করে নিচ্ছি। এখানে ভালোই গরম থাকবে পানিটা, আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে না, এরকম গরম। তো আমি ওই গরম পানিতে মাছগুলি দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা পানি একটু মিক্স করে নিব, যাতে হাতটা পুড়ে না যায়। এই যে দেখেন আমি কিভাবে মাছটা ক্লিন করতেছি, একবারে সাদা হয়ে যাবে। হালকাভাবে নখ দিয়ে ঘষা দিলে এটা হোয়াইট কালার হয়ে যাবে। এটা অনেক কষ্ট যে সেটা না, এটা ক্লিন করতে আমার খুবই ভালো লাগে। দেখেন সবগুলি মাছ ক্লিন করে নিয়েছি, একবারে কত সুন্দর হোয়াইট কালার হয়ে গিয়েছে। এবার এটাকে সাদা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখেন মাছগুলি কত নাইস লাগতেছে। এবার মাছটি ভুনা করার জন্য কিছুটা মশলা আমি বেটে নিব। 2 টেবিল চামচ পরিমাণ জিরা নিয়ে নিচ্ছি। এতটা জিরা আমার লাগবে না, এখান থেকে 4 ভাগের 1 ভাগ জিরা লাগবে। আর বেটে নিব হচ্ছে এখানে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ আর সামান্য আদা একসাথে বেটে নিব। তো আমার বাটাবাটি শেষ। এবার নিয়ে নিচ্ছি 2টো টমেটো। এখান থেকে একটা টমেটো দেবো আর একটা আমি খেয়ে নেব। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে। এবার চলে যাব চুলায়। মাছটা ভেজে নিব, তাই দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। আমি সরিষার তেল খাই, তাই সরিষার তেলটাই দিয়ে নিচ্ছি। আপনারা সয়াবিন তেল খাইলে সয়াবিন তেল দিয়ে নেবেন, যে যেটা খান। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাছ। এবার উল্টিয়ে নিচ্ছি। মাছটার এক পাশটা হয়ে গেলে উল্টিয়ে নেবেন। এটা বেশ ভালোভাবেই ভেজে নিতে হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব হচ্ছে একটি টমেটো। টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে। একটু নরম হয়ে গেলে এবার দিয়ে দেবো সেই বাটা মশলা। এখানে আদা, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ পরিমাণ। কিছু সময় কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পানি।
অল্প পানি দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা তত মজার হবে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন দেখবেন তেল উপরে উঠে এসেছে তখন মনে করবেন যে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পানি। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু এটা মাছ ভুনা হবে তো বেশি পানি দেব না। এবার দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে এটাকে জাল করতে থাকবো। জাল করে পুরোটা পানি টানিয়ে ফেলবো। তো মাছটা হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি হাফ চা চামচ। কিছুক্ষণ জাল করার পরে দিয়ে দিব এখানে 4-5টা পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচটি দেওয়ার কারণে আলাদা একটা ফ্লেভার আসে। তো এই তো আমার রান্না প্রায় শেষ। এবার চুলার জালটা অফ করে দিব। পরিবেশন করে নিচ্ছি। গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেন আমাকে প্রচুর সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।